আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, উনি কবরের পার করে কাঁদলে আর ডেকে বলে, এ আব্দুল্লাহ, এই লাশটা তোর না হইয়া যদি আমার লাশ হইতো, আমার ভাগ্য বড় ভালো ছিল। আল্লাহর নবী নিজে বলেন, আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি, মেহেরবানি করে তুমিও আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। বলছেন, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে। একটু জোরে কয় না আপনারা? ওই হ্যাঁ, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মানুষেরা কাঁদবে, জমিন কাঁদবে, আসমান কাঁদবে, বাকাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান কাঁদে, জমিন কাঁদে, ফেরেশতা কাঁদে, আল্লাহর আরশ কাঁদে, সব কাঁদে আর কাঁদে। আল্লাহর রাসূল বলেন, আমার ওই সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালে বাকাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন কাঁদতেছে, ইহতাজ্জা আরশুর রহমান, রহমানের আরশ কাঁপতেছে। আল্লাহ সাদ বিদায় হয়ে গেছে। তুমি যদি তোমার আচরণে, তোমার আমলের দ্বারা, তোমার আখলাকের দ্বারা, তোমার ব্যবহারের দ্বারা আমি আল্লাহকে খুশি করতে পারো, তোমার জন্য আসমান জমিন ফেরেশতা আরশ গ্রহ কুরসি সব তোমার জন্য কাঁদবে। আর তুমি জান্নাত দেখে দেখে হাসতে হাসতে আমি মহান আল্লাহর দরবারে চলে আসবে। এখন এই জন্য কেমনে আসবেন, হাসবেন আবার কেমনে? মারলে আবার হাসি হয় না। এটা ফেরেশতারা মারবো না বলে মারবো, তা আসবো কেমনে বলে? হাসার কারণ হইল কানের কাছে ফেরেশতারা ইয়া কইব, আমরা তেমনে ফেরেশতা কানের কাছে ইয়া কয়, আল্লাহ তোমারে সালাম দিছে। আল্লাহ কোরআনে বলে, তারা সালাম লয়ে আইব, সালামু কওলাম মির রাব্বির রহিম। মহান আল্লাহর সালাম গ্রহণ করো। মুমিনের অন্তরে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি, সন্তানের চাইতে ভালোবাসা আল্লাহর বেশি, বউর চাইতে ভালোবাসা আল্লাহর বেশি, ঘর বাড়ির চাইতে আল্লাহর ভালোবাসা বেশি। মুমিনের অন্তরে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনের অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি। যখন শুনে তোমার প্রেমিক আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, এমনি কষ্টের মাঝখান দিয়ে তার মুখে দিয়ে হাসি বের হয়ে যায়। 2 নম্বর হইল জান্নাত চোখের সামনে তুলে ধরে। দেখিলাও হুরফুরি শরবতের গ্লাস লয়ে কারা, তখন তার কষ্ট থাকে না, আনন্দের হয়ে যায়। এটা এক্সাম্পল দিয়ে বুঝাইছে। এক্সাম্পল কিটা বলে? এক্সাম্পল হইল, আমি এদের বানাইছি আর কি একটা উদাহরণ রইল, এক যুবক ছেলে মাটি কাটে, হ্যাঁ খালি ওই বেটা বলে না পুরো ভালো করে বলে দিস, বারবার নিতাম না, হের যতই যাইতে বলে দে আরো দিত, তাড়াতাড়ি যেতাম কি সাইড হয়ে যার কি। আর বড় ফুর্তি লাগে, এর গায়ে যেমন লাগে হই না, মেহনত লাগে হই না, কিতা রে অত ফুর্তি কিটা। দেখি এর কোমর এখানে গুঞ্জায় রাখছে কিটা, একটু উষা দেখা যায়। কাছে আইসে লঙ্গি দিলাম টান, এমনি দুটো সিডি বেরিয়েছে, বুঝলিলাম। এখন তো হেবসে বিপদ, দেখি এটার মধ্যে তার প্রেমিকার সিটি, এটার মধ্যে লেখছে আমার সালাম নিও। আর 4টার সময় ওইখানে বাগানের মধ্যে আমি তাহমো তুমি আইও।
এই যে 4টার সময় তার বাগানে গিয়ে প্রেমিকার সাথে দেখা হইবার সালাম দিছে, এই কুশির তলায় মারি কাটার কষ্ট এর গায়ে লাগে না। আল্লাহ যখন মুমিনকে সালাম দিব আর কব ওই জান্নাতের বাগানে তোমার সাথে আল্লাহর দেখা হবে, যেই মাত্র বলেছে মুমিনের মরণের কষ্ট তার গায়ে লাগবে। الذي خلق الموت والحياة, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইহকালের মরণটা তোমার ভালো হইতে গেলে চাল চলন দিয়ে আমার খুশি করো। এটা আমার হাত, জোরে কোন কার হাত? আরো জোরে কন। পরকালের সুখের জিন্দেগি কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন পরকালের সুখ শান্তির জীবন যদি তোমার লাভ করতে হয়, পরকালের সফলতার জিন্দেগি জান্নাতি জিন্দেগি যদি লাভ করতে হয়, মরণ দুনিয়ার জীবনে তোমার চালচলন দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যদি খুশি করে আসতে পারো তবেই জান্নাত লাভ করতে পারবে। তোমার চালচলন দিয়া তোমার আমল ব্যবহার দিয়া যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে না আসো তাহলে জেনে রাখো পরকালের হায়াত তোমার ভালো হবে না।